ভোর হলেই বেরিয়ে পড়েন তিনি। মুখে মৃদু হাসি, চোখে অভ্যাসে গাঁথা পথ, পরনে লুঙ্গি ও চেক শার্ট আর গলায় গামছা, কাঁধে ঝোলানো ঝোলা, ঝোলা ভরা বাঁশের বাঁশি। মায়াময় চোখে মুখে অবিরাম পথ চলার ক্লান্তি। কেউ তাকে চেনে নাম ধরে, কেউ ডাকে বাঁশিওয়ালা ভাই, কিন্তু সুরের পেছনে আছে এক গভীর গল্প, এক জীবন সংগ্রামের সুর। আমার নাম মোহাম্মদ ওয়াহিদ মিয়া। আমি প্রায় 15-20 বছর ধরে ব্যবসা করি। আগে ব্যবসা ভালো আছিল, এখন মানুষের মনে শান্তি নাই। এখানে সুর মরে এরা ভালোবাসে না, বাসি ভালোবাসে না, মোবাইল দেখে। ব্যবসা ফাঁকেটা ছেড়ে দিছিলাম, চলে কম ছেড়ে দিছিলাম। ওনা আবার আজকে ঢাকা আইছি, তো মোটামুটি আজকে দুপুরের পরের থেকে ঘুরলাম। বাজার বেশি সুবিধা না, মন্দা, রুজি কম, ইনকাম কম। নাম তার ওয়াহিদ মিয়া, বয়স 50 ছুঁই ছুঁই, বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। ছোটবেলায় এক প্রতিবেশীর কাছে শিখেছিলেন বাঁশিতে সুর তোলা, তারপর এই বাঁশিকেই পেশা বা জীবিকা হিসেবে বেছে নেন। এক সন্ধ্যায় রাজধানীর পান্থকুঞ্জ এলাকায় দেখা মিলেছে তার। রাস্তার পাশে বসে একের পর এক সুর তুলে যাচ্ছেন বাঁশিতে। ব্যস্ত এই শহরে শব্দের কোলাহলে যখন কান ঝালাপালা, তখন বাঁশের বাঁশির এই সুর মন জুড়িয়ে দেয়, ভাসিয়ে নিয়ে যায় সুদূর কোনো দূর শিকড়ের কাছে, প্রকৃতির বুকে। 500-600 টাকা বিক্রি করা যায় বাজারে বাজারে। তো মনে হচ্ছে ঢাকা আইসি, ঢাকা ব্যবসা বাণিজ্য ভালো হয়। মানে আইসি আবার পরে একদিন আর কি বুঝবো, একদিন ঘুরলে বোঝেন যাবে ঢাকা শহর বাঁশি কিরকম চলে। 15 বছর ধরে তিনি বাঁশি বিক্রি করেন, এতেই চলে তার সংসার। যদিও আগের মতো আর বাঁশির কদর নেই, ফলে আগের তুলনায় অনেক কমে গেছে বিক্রি। কিন্তু বিক্রি কমে গেলেও এখনো পেশা বদলাতে রাজি নন তিনি। বাঁশিকে আঁকড়ে ধরে থাকতে চান, কারণ বাঁশি শুধু তার জীবিকা নয়, জীবনের আত্মা, প্রাণীর প্রাণ। সংসার আমার কষ্টে চলে। কেন? এই যে ইনকাম রুজি কম, মানুষের বাঁশি টাশি বেশি সুর পছন্দ করে না। আগের গল্প ভালোই আসছিল, আগে মোটামুটি যদি আইসি 500-600 টাকা বেচে চালাইছি। আমার দেশে একটা লোক ছিল বাঁশি বাজাইতো, নিজে বানায় বানায় বিক্রি করতো। হ্যার লাগে চলতাম, মাঝে মাঝে বাঁশি লইয়া হ্যার লগে হুঁয়াইতাম। হুঁয়াইতে হুঁয়াইতে রাস্তায় বাঁশির প্রতি একটা মন বইয়া বসে আর কি, পেশা হিসেবে বাচ্চা নিয়েছি পরে। তিনি জানেন খুব বেশি বিক্রি হবে না, জানেন আধুনিক যুগে এই বাঁশির দাম নেই বললেই চলে। তবুও হাঁটেন প্রতিদিন রাজপথে, কখনো অন্য ভিন্ন কোনো শহরের পথে পথে। ওয়াহিদের মতো মানুষরা হয়তো আমাদের চোখের আড়ালেই রয়ে যান, কিন্তু ওনারা ধরে রেখেছেন এক টুকরো বাংলাকে, যার সুর মাটির, যার ছন্দ হৃদয়ের। বাঁশিওয়ালার সেই মৃদু সুরেই হয়তো বেঁচে থাকে আমাদের শৈশব, আমাদের স্মৃতি। কি পথে দেশ চলুক, বালা চালাক, আমরা সুখে শান্তিতে চলি, এতটুকুই তো চাইতে পারি, আর কি চাই। ওয়াহিদ মিয়া প্রত্যাশা করেন দেশ ভালো চলুক। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।